ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল 7:30 থেকে শুরু হয়েছে এবং ভোটাররা তাদের নিজ নিজ প্রার্থীকে পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা এ পর্যন্ত কিন্তু কোনো ঘটনা নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখিনি এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট শেষ হলো। এখন ঠিক ঘড়ির কাঁটা 4:30 বেজেছে। এই মুহূর্তে ভোট কিন্তু শেষ হয়ে গেল। এখন ব্যালট বক্স প্রিজাইডিং কর্মকর্তারা তাদের নিজ নিজ কক্ষে খুব নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছেন, আমরা দেখছি। পাশাপাশি একটু পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে। এই ভোট গণনার শুরু হবে এবং আমরা আরও জিনিস লক্ষ্য করতেছি যে এই ভোট গণনা করার যে অপেক্ষা, রেজাল্টের অপেক্ষা, বিশেষ করে যে 400 গজের বাহিরে অনেক উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন। তারা রেজাল্টের অপেক্ষা করছেন খুব শান্তি শৃঙ্খলা ভাবে। আমরা দেখছি যে তারা কোনো প্রকার মিছিল মিটিং ছাড়াই কিন্তু তারা খুব শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে কিন্তু তারা এই রেজাল্টের অপেক্ষা করছেন। ঠিক এই আজকের যে লালমনিরহাট এই জেলার যে 3টি আসন রয়েছে, লালমনিরহাট 1, লালমনিরহাট 2 এবং লালমনিরহাট 3, এই 3টি আসনে কিন্তু মোট 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই এলাকার ভোটাররা কিন্তু বলছেন যে তাদের নিজ নিজ প্রার্থীদেরকে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তাদের নিজের পছন্দের প্রার্থীকে বিজয় করে নিয়ে যাবেন, এটিও তারা প্রত্যাশা করছে। এবং পাশাপাশি আমি যদি বলি যে এই নির্বাচনকে ঘিরে যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি আসলে খুব নিরাপত্তার বলয় ছিল এবং বিশেষ করে 4 স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি কিন্তু খুব জোরদার ছিল। বিশেষ করে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা কিন্তু টহলদারের মাধ্যমে কিন্তু এই নির্বাচনকে আজকে সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন উপহার দিয়েছে। এতে করে সাধারণ মানুষ যারা ভোটার তারা কিন্তু অত্যন্ত খুশি রয়েছে এবং এই ভোটার এবং প্রশাসনের মধ্যে আস্থা যেটুকু রয়েছে সেটি কিন্তু তারা পুরোপুরি আস্থাটাও কিন্তু পেয়েছে। আমরা এই কেন্দ্রে এখন রয়েছি, যেটি লালমনিরহাট 1 আসনে হাতীবান্ধায় SS সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেটি আমরা প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। উনি কিন্তু জানিয়েছেন যে এই কেন্দ্রে 70% উপরে ভোট কাস্ট হয়েছে, সেটিও কিন্তু সন্তোষজনক। এবং যারা এই কেন্দ্রে দায়িত্ব রয়েছেন তারাও কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তাদের সঙ্গে কথা বলেছি, সহকারী প্রিজাইডিং সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু আমাকে জানিয়েছেন যে কোনো কিন্তু ভয়ভীতি ছাড়া কিন্তু এই কেন্দ্রে ভোট অংশগ্রহণ। আমি এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো, আসলে আজকে ভোট কেমন হলো, পাশাপাশি নিরাপত্তার ব্যাপারটি একটু বলবেন এবং কত % ভোট এই সেন্টারে ধন্যবাদ আপনাকে। আমি আজকে সারাদিনে যে ভোটের উৎসব দেখলাম জনগণের কাছে খুবই আশাবাঞ্ছনীয় এবং খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখেছি। আমার এই সেন্টারে 94 নম্বর সেন্টার, এই সেন্টারে আমার ভোটার সংখ্যা টোটাল 2572। এ পর্যন্ত আমার ধারণা অলমোস্ট 1900 ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 72% হয়তো উপরে। আমরা ফাইনালি হয়তো এখনই কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আর আইন শৃঙ্খলা যে বাহিনীর যে সর্বাত্মক যে প্রচেষ্টা খুব প্রশংসনীয় এবং খুব ভালো আমরা সাড়া পেয়েছি। এবং আমার এই সেন্টারে এখন পর্যন্ত ভোট শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন যে এই প্রিজাইডিং কর্মকর্তার কাছে যে তিনিও কিন্তু বলছিলেন বারবার যে এই বিশেষ করে এই সেন্টার থেকে শুরু করে আমরা বিভিন্ন সেন্টার ঘুরিয়েছি যে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে। এখন দেখার পালা, ভোট গণনার পালা, যে উৎসুক জনতা যে আশার নিয়ে আছে যে যাদের প্রার্থীদের নির্বাচিত করে সংসদে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা এবং সেই আশায় রয়েছে এই অঞ্চলের মানুষ। সুমন খান, মনোয়ার ডিজিটাল, লালমনিরহাট।